মুরাল ভাঙচুরের আশঙ্কায় সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাঝার ইমন, চলে যাচ্ছি তার কাছে। ইমন, জানাবেন সুপ্রিম কোর্ট এলাকার এই মুহূর্তে নিরাপত্তার সবশেষ পরিস্থিতি কি রয়েছে আপনার কাছে, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? এই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু সকালবেলা থেকেই আমরা দেখেছি যে পুলিশ মোতায়েনের যে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে গেছে। মূলত রাজধানী সহ দেশব্যাপী যে মুরাল ভাঙার যে একটি কর্মসূচি বা যেই শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে মূলত এই হাইকোর্ট প্রাঙ্গণ অর্থাৎ ভেতরে এবং বাইরে দুই স্থানে আমরা দেখেছি পুলিশ সহ সেনাবাহিনী এবং র্যাবের উপস্থিতি রয়েছে। কোনো ধরনের পরিস্থিতি যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হয় সেই বিষয়টিকে সামনে নিয়ে মূলত এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি অবস্থা তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে মুরাল ভাঙার যেই প্রবণতা বা যেই শঙ্কার জায়গাটি তৈরি হচ্ছে, সেখান থেকেই মূলত এই হাইকোর্ট প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ এই পুরো হাইকোর্ট এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে এবং যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। সকালবেলা থেকে আমরা বিপুল পরিমাণের পুলিশ সদস্য মোতায়েন করতে দেখেছি এবং এই পুলিশ সদস্যের নিরাপত্তার যে বিষয়টি, অর্থাৎ পুলিশ সদস্য তো নিরাপত্তার দায়িত্বে আছে, পুলিশ সদস্যদেরকে সহকারে সহযোগিতা করার জন্য আমরা দেখেছি সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, পাশাপাশি র্যাব সদস্যদের উপস্থিতি দেখেছি। অর্থাৎ বলা যাচ্ছে যে এক কথায় যে 3 স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু এখানে নেওয়া হয়েছে। হাইকোর্টের মূল যে ফটকের সামনে রয়েছে, আমরা জাজেস লাউঞ্জের সামনের গেটে রয়েছে, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং পুলিশ সদস্যরা রয়েছেন এবং র্যাব সদস্যরা কিন্তু একটু পরপরই পুরো হাইকোর্ট যে প্রাঙ্গণ রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পরবর্তীতে যেই সমস্ত আইনজীবীদের যে সমস্ত অলিগুলি রয়েছে, পুরো এলাকা জুড়ে কিন্তু এই যে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর এই 3টি সংস্থার কিন্তু যৌথ যেই বলবো যে পদচারণা বা তাদের যে টহল সেটি কিন্তু অব্যাহত রেখেছে। সকালবেলা থেকেই এই চিত্র দেখা যায় হাইকোর্ট প্রাঙ্গণে এবং যেটি বলছিলাম যে মূলত বিগত কয়েকদিন ধরে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে যে সমস্ত বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বিক্ষুব্ধ যে জনতা তাদের যে বহিঃপ্রকাশ ক্ষোভের সেটি কিন্তু আমরা দেখেছি। সেই বহিঃপ্রকাশ বা সেই ক্ষোভের শঙ্কার জায়গা থেকে হাইকোর্ট প্রাঙ্গণে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই নিরাপত্তার দায়িত্বে মূলত এখন এখানে আমরা দেখছি যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর এই 3 বাহিনীর কিন্তু উপস্থিতি এখানে বিদ্যমান রয়েছে এবং সকালবেলা থেকেই এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সবশেষ পরিস্থিতি যদি আমি এক কথায় বলতে চাই, হাইকোর্ট প্রাঙ্গণের যেই চিত্র এখন দেখছি এক প্রকারের 3 স্তরে নিরাপত্তায় বলা যায়। পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব 3 সংস্থাই রয়েছে এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা জোরদার দিয়ে দেখছে বলা যায় আর কি। হাইকোর্টের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন।